নিচটা হচ্ছে গাড়োয়াল গ্রাম, এটা গাড়োয়াল রেঞ্জ। ফগের জন্য দেখা যাচ্ছে না। বাইনোকুলার সেটআপ আছে, বাইনোকুলার দিয়ে আপনারা এই স্নো ক্যাপ মাউন্টেনগুলো দেখতে পারেন। ভালো লিখেছে বল। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। ওই পেছনে দেরাদুন, সামনে মুসৌরি শহরটাকে পুরো দেখা যাচ্ছে, অপূর্ব লাগছে। মুসৌরি উত্তরাখণ্ডের দেরাদুন জেলায় অবস্থিত ভারতের অন্যতম জনপ্রিয় হিল স্টেশন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7000 ফুট উচ্চতায় অবস্থিত এই শহরটিকে পাহাড়ের রানী ও কুইন অফ হিলসও বলা হয়। মুসৌরি ঘুরতে এলে আপনারা কেম্পটি ফলস, গান হিল ভিউ পয়েন্ট, লাল টিব্বা, ম্যাল রোড, বুদ্ধ টেম্পল এবং কোম্পানি গার্ডেন এই দর্শনীয় স্থানগুলি অবশ্যই ভিজিট করবেন। গুড মর্নিং ফ্রম মুসৌরি। আজকে 13 ডিসেম্বর। আমরা কালকে রাতে মুসৌরিতে চলে এসেছি। কালকে রাতে আমরা মুসৌরিতে মলে একটু, মেল রোডে, লাইব্রেরি চকে একটু ঘোরাঘুরি করেছি, খাওয়া দাওয়া করেছি। সাইট সিন করবো মুসৌরিতে। দারুণ একটা সুন্দর ওয়েদার সকাল থেকেই। এখন বাজে প্রায় 9:30। আর এই হচ্ছে পুরো মুসৌরি শহরটা, দুর্দান্ত। ওই জায়গাটা পুরোটা মুসৌরি শহর, রাত্রিবেলা দারুণ লাগে। আর এই হচ্ছে হোটেলের পার্কিং কাম রিসেপশন এরিয়া। আমরা আছি হোটেল এখন ভিরাট হিলসে। আমি দেখাচ্ছি হোটেলটা, দারুণ হোটেল। মুসৌরি লাইব্রেরি চক থেকে মাত্র 400-500 মিটার দূরে। এই হচ্ছে ভিরাট হিলস। এটা হচ্ছে রিসেপশন এরিয়া। চেক আউট টাইম 10টা। এই হোটেলে ফ্রি ওয়াইফাই সব কিছুই আছে অ্যাভেলেবেল। এবার আমরা যাব নিচের দিকে। রিসেপশন এরিয়াটা ওপরে, সব রুমগুলো সব নিচের দিকে। এই হচ্ছে সিঁড়ি। সিঁড়ি যেতে যেতে এরকম ওয়াল পেইন্ট কারুকার্য আছে। ফার্স্ট ফ্লোর এটা, তারপরে সেকেন্ড ফ্লোর আমাদের। এই হচ্ছে রুম। ঢুকে বাঁদিকে এরকম আলমারি, ওয়ার্ড্রপ, এদিকে একটা মিরর টেবিল, ডান হাতে বড় বাথরুম, গিজার আছে এখানে। এই হচ্ছে বাথরুম। এদিকে হচ্ছে বেড সাইড দুটো টেবিল আছে। এদিকে টি টেবিল আছে, টিভি আছে, টিভি কানেক্ট করে দেখতে পারেন আপনারা। আর ডান দিকে এরকম মিরর। এই হচ্ছে টোটাল রুম। আমাদের এরকম রুম 4টে আছে, 1000 টাকা করে এই রুমগুলো। 4টে রুম আমাদের টোটাল লেগেছে 2 দিনের জন্য 8000 টাকা। আমরা কালকে ঢুকেছি, গতকাল, আর আগামীকাল 14 তারিখ আমরা চেক আউট করবো এখান দিয়ে। সবথেকে আকর্ষণীয় জিনিস এই হোটেলের লন। এই লনটা যদি এই খোলা হয়, এখান থেকে একটা ভিউ পয়েন্ট আছে। এখানে দারুণ একটা সুন্দর, সকালবেলা চা খেতে খেতে এখানে উপভোগ করতে পারবেন। সামনে একটা শিব মন্দির আছে লোকাল, আর এখান দিয়ে পুরো শহরটা দেখা যাবে, দারুণ। রেডি হয়ে চলে এসছে হোটেলের লনে। এই দেখুন বাচ্চারা খেলাখেলি করছে, দুর্দান্ত আনন্দ করছে ওরা পাহাড়ে। আমরা আজকে সবাই বেরোবো, খালি বাবা মা থাকবে, একটু বেলার দিকে বেরোতে পারে। আমি লোকাল সাইট সিনটা করে আসি। বাবা মা একটু শরীরটা খারাপ হয়েছে কালকে, তাই ওরা একটু হোটেলে রেস্ট নিক, আশেপাশে হেঁটে উঠে যদি ঘুরতে পারে। আর নাহলে দুপুরবেলা আমরা এসে কেম্পটি ফলস যাব বড় গাড়ি করে। আর এখন আমরা ছোটো গাড়ি করেছি, দুটো ছোটো গাড়ি, 4,000 টাকা নিয়েছে। দুটো ছোটো গাড়ি করে, বাদবাকি যত সাইট সিন আছে এখানে বড় গাড়ি অ্যালাউ নেই বলছে। ছোটো গাড়ি করেই আমরা যাব এখন। এই যে ক্লক টাওয়ারটা দেখতে পাচ্ছেন, এখান থেকেই ল্যান্ডোরের স্টার্ট। ল্যান্ডোর যাওয়ার রাস্তা এখান থেকেই শুরু হয়। মুসৌরি ভ্রমণের পাশাপাশি ঠিক কাছেই অবস্থিত শান্ত ও নিরিবিলি গ্রাম হলো এই ল্যান্ডোর।
যা অবশ্যই আপনাদের উইশলিস্টে রাখবেন। এই ল্যান্ডরেই অবস্থিত লাল টিব্বা ও চার দোকান, বিভিন্ন ভিউ পয়েন্ট। এখানে আপনারা অনেক সময় কাটাতে পারবেন এবং আপনাদের লাঞ্চ এবং ব্রেকফাস্ট এখানে সারতে পারেন। এই হচ্ছে চার দোকান, এখানে খাওয়া দাওয়ার দোকান সব। এখানে বসে আপনারা ব্রেকফাস্ট লাঞ্চ করতে পারবেন। এটাও একটা স্পট। আর সোজা হচ্ছে লাল টিব্বা। ওখানে নাম ঠান্ডা আছে ওখানে। ঠান্ডা আছে ওখানে। আমরা পৌঁছে গেছি একদম লাল টিব্বার সামনে। এই যে লাল টিব্বা, এই হচ্ছে এন্ট্রি। এখানের এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা করে এন্ট্রি ফি। যদি আপনারা কিছু খান, খাবার দাবার অর্ডার করেন, কফি, স্যান্ডউইচ ফ্যান্ডউইচ, তাহলে ওই 50 টাকাটা পার পার্সন লেস হয়ে যাবে। এই হচ্ছে উপরে যাওয়ার রাস্তা। এখানে এই বাইনোকুলার সেটআপ আছে, বাইনোকুলার দিয়ে আপনারা এই স্নো ক্যাপ মাউন্টেন গুলো দেখতে পারেন। ওই যে দূরে, এই হচ্ছে উপর থেকে ভিউ। পাহাড়টা আমাদের শুধু ডান দিকে পাহাড় পর্যন্ত পুরোটা আছে, কুয়াশা আছে বলে দেখা যাচ্ছে না। শিবালিক রেঞ্জ, হিমালয়, ঠিক আছে। আর নিচটা হচ্ছে গারওয়াল ভিউ পয়েন্ট, মানে গারওয়াল গ্রাম। এই যে নিচটা গাড়ওয়াল গ্রাম, এই নিচটা গাড়ওয়াল গ্রাম, আর এটা হচ্ছে পুরো শিবালিক রেঞ্জ, হিমালয় রেঞ্জ পুরো দেখা যাচ্ছে। বলবেন লাল টিব্বা হলো মুসৌরির সর্বোচ্চ ভিউ পয়েন্ট, যা ল্যান্ডরে অবস্থিত। এখান থেকে আপনি দূরের তুষারে ঢাকা হিমালয় পর্বত খুবই পরিষ্কারভাবে দেখতে পাবেন। সূর্যোদয়ের সময় আকাশ ও পাহাড়ের দৃশ্য অপরূপ। পাহাড়ের চূড়ায় নীল আকাশের হাতছানি। লাল টিব্বার এই শান্ত পরিবেশকে মনটা হারিয়ে যাবে বারে বারে। গ্রাম, গাড়ওয়াল রেঞ্জ, অগেন্টিমা দেখা যাচ্ছে না, শিবালিক পাহাড়, পুরো হিমালয় রেঞ্জটা এখান দিয়ে পুরো একদম স্পষ্ট দেখা যায় ওয়েদার ক্লিয়ার থাকলে। লোকরা ভাববে যে হচ্ছে ওটা সাজানোর জন্য রেখেছে। আর ভালো রেখেছে এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, কফি, তন্দুরি মোমো, স্যান্ডউইচ। আগে ছিল পিরোড়ে। এই লাল টিব্বাকে ঘিরে প্রচুর মানুষ আসে। দারুণ একটা স্পট, সিনিক বিউটি জায়গা। এখান থেকে দুর্দান্ত ভিউ পাওয়া যায় যদি পরিষ্কার থাকে ওয়েদার। সকাল সকাল আসলে খুব ভালো লাগবে। প্রচুর অ্যাক্টিভিটি থাকে এখানে, প্রচুর অ্যাক্টিভিটি। এখানে গেম আছে, গেম পয়েন্ট বললাম, অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটি করতে পারবেন আপনারা। আমরা গাড়ি থেকে নেমে কিছুটা হেঁটেই চলে এসেছি বুদ্ধ টেম্পল। এই হচ্ছে বুদ্ধ টেম্পল। এটা হচ্ছে বুদ্ধ টেম্পল যাওয়ার রাস্তায় পড়বে সম্ভোতা টিবেটান স্কুল মুসৌরির। আর এই রাস্তাটা সোজা যাচ্ছে দালাই হিল আর বুদ্ধ টেম্পলের দিকে। বুদ্ধ টেম্পলের বাইরে কিন্তু প্রচুর এরকম ফলের জুসের দোকান, ক্যাফে, ওইদিকে ক্যাফে, প্রচুর এরকম দোকান আছে। আর যারা দু চাকা নিয়ে আসবেন তারা এইখানে রাখতে পারবেন, একদম ঢুকে যাচ্ছে ভেতরে। এই হচ্ছে মেন গেট। এগুলো সব কোটেশন দেওয়া, বিভিন্ন কোটেশন। এই একটা ক্যাফে। মুসৌরির হ্যাপি ভ্যালিতে অবস্থিত শেডিপ চোপেলিং বৌদ্ধ মন্দির তিব্বতী সংস্কৃতির এক অনন্য নিদর্শন। এটি মুসৌরির অন্যতম শান্ত এবং আধ্যাত্মিক একটি স্থান। 1959 সালে দলাই লামা যখন তিব্বত থেকে ভারতে আসেন, তখন তিনি এই হ্যাপি ভ্যালিতে আশ্রয় নিয়েছিলেন। কি হয়েছে তোর?
এই হচ্ছে সেলফি পয়েন্ট বা ভিউ পয়েন্ট, সবাই ছবি এবং ভিডিও তুলছে। আর এখান থেকে ভিউটা দেখুন জাস্ট। ভিউটা এখান থেকে জাস্ট ভিউটা দেখুন। বুদ্ধ টেম্পল আর দালাই হিলস কিন্তু একই সাথে আছে, একই জায়গায়। এই হচ্ছে বুদ্ধ টেম্পল, এরম ভিউ। এই বুদ্ধ টেম্পলে যদি ডান দিক থেকে আপনি যান তাহলে ওই রাস্তাটা, যে রাস্তাটা আমরা ঢুকলাম ওই রাস্তাটা সোজা যাচ্ছে দালাই হিলস। ওই যে টপে জুম করলে বুঝতে পারবেন, ওই যে ওই টপ থেকে ভিউ যাচ্ছে। এই যে এই রাস্তাটা সোজা যাচ্ছে ডালাই হিল। এই হচ্ছে বুদ্ধ টেম্পল আর এই রাস্তাটা সোজা যাচ্ছে ডালাই হিল। আমরা এখন বুদ্ধ টেম্পল থেকে বেরিয়ে যাচ্ছি কোম্পানি গার্ডেনের দিকে। এখন বাজে প্রায় 3টে, বিকেল 3টে হয়ে গেছে। আমরা কোম্পানি গার্ডেন হয়ে এবার হয়তো আমরা আবার লাইব্রেরি চকে আবার ফিরে যাব। দেখা যাক কতক্ষণ সময় লাগে কোম্পানি গার্ডেনে। আমরা এখন পৌঁছে গেছি কোম্পানি গার্ডেনের ঠিক সামনে। এই যে কোম্পানি গার্ডেনের গেট, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে পার পার্সেন্ট টিকিট হচ্ছে 50 টাকা করে। তো প্রথমে 7টা টিকিট কেটেছিলাম, তারপর আরও 2টো কাটতে হলো, কারণ বাচ্চাদের 3 বছরের ওপরে হলে ফুল টিকিটই লাগবে। তো ওদের তো 3 বছরের ওপরে সবারই, দুজনেরই 3 বছরের ওপরে, তাই আমরা আরও 2টো টিকিট কেটে নিলাম। টোটাল আমরা 9টা টিকিট কেটেছি 650 টাকা। আর এই হচ্ছে গার্ডেন ঢোকার রাস্তা। পাশে প্রচুর জিনিসপত্র, কেনাকাটার দোকান, গেমিং জোন, শাল, পশমিনা সব দোকান। দুর্দান্ত একটা গার্ডেন। আর এখানে যদি আপনারা ফটোগ্রাফি করতে চান DSLR দিয়ে, যারা নিয়ে আসবে না তারা এখানে ফটো তুলতে পারেন। কিতনে কা ফটো? 200 টাকা করে, একটু কস্টলি। ওইদিকে খাবারের দোকান প্রচুর আছে, রেস্টুরেন্ট। মজা করছে এটাতে। লাফাতে মানা করেছে। কেমন লাগে এটা? বিভিন্ন রঙের রঙিন ফুল, কৃত্রিম লেক, বোটিং ও সাথে জলপ্রপাত সব কিছু ঘিরেই রয়েছে এই কোম্পানি গার্ডেন, যা পর্যটকদের কাছে এক আকর্ষণীয় কেন্দ্র। এটা হচ্ছে বাচ্চাদের অ্যাক্টিভিটি জোন, রাইডিং জোন। এখানে যারা আসতে পারে বাচ্চারা খুব মজা পাবে। আর এটা হচ্ছে ফুড কোর্ট। পার হেড 50 টাকা করে রাইড। এটা হচ্ছে সেই বুল রাইড, নাচিয়ে 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 ফেলে দেবে। এখানে এরকম একটা বিশাল ঝর্ণা আছে। বাচ্চাদের জন্য বেসিক্যালি এই গার্ডেন, কোম্পানি গার্ডেন দারুণ লাগবে। ওরা আসলে ওরা খুব এনজয় করছেও। ওদের জন্য খুব সুন্দর একটি জায়গা এই মুসৌরি কোম্পানি গার্ডেন। দারুণ লাগবে ওদের। বিভিন্ন ড্রেস পরে ওরা ছবি তুলতে পারে। ওটা একটু বার্গেনিং করে নেবেন, 150-200 চাইবে। দার্জিলিং, সিমলা, মানালি এইসব কিছুর মতনই, কাশ্মীরের মতন এখানেও ওরকম ড্রেস পরে ছবি তোলার সিস্টেম রয়েছে, কথা বলে নেবেন। এছাড়া আর কিছুই নেই কোম্পানি গার্ডেন। মোটামুটি এরিয়া বড়, আর বিভিন্ন জায়গায় খাবারের জন্য ফুড কোর্ট করা রয়েছে। খাবার দাবার খিদে পেলে খেয়ে নিতে পারবেন। এরকম ড্রেস পরে ছবি তুলতে পারবেন আপনারা। এখানে হন্টেড হাউসও আছে। কম্বো প্রাইস আছে 250 টাকা, এমনি 100 টাকা 200 টাকা কত টিকিট কেটে এই কাউন্টার টিকিট কেটে হন্টেড হাউসের ভেতরে ঢুকে
হরর সিন দেখতে পারেন। আর এখানেই রয়েছে এই চায়ের দোকান, ক্যাফে, রেস্টুরেন্ট টাইপের। আমরা কোম্পানি গার্ডেন ঘুরেই দুপুরে লাঞ্চ সেরেই চলে যাই সোজা গানহিল ভিউ পয়েন্ট দেখতে। সেদিনের জন্য কেম্পটি ফলসকে আমরা স্থগিত রেখে আমরা বেরিয়ে পড়ি গানহিল ভিউ পয়েন্টের জন্য, এবং তার আগে মুসৌরির লালচক থেকে সুন্দর ভিউ পয়েন্ট দেখে নিন আপনারা। আমরা কোম্পানি গার্ডেন থেকে সোজা লাইব্রেরি চক চলে এসেছিলাম 4টে 4:30টার মধ্যে। তারপরে বাবা মার সাথে দেখা খাওয়া করে সবাই দুপুরবেলা খাওয়া দাওয়া করছিল। এখন বাজে 5টা 10। আমরা একটা রিক্সা ধরে নিয়েছি, আমি, দাদা, প্রিয়া, তিনজনে একটা রিক্সা। আমি উল্টো করে বসেছি, এই যে রাস্তা, আমি উল্টোভাবে যাচ্ছি। এই হচ্ছে বিষয়। আমরা যাব হচ্ছে গানহিল ভিউ পয়েন্ট, মাস্ট ভিজিট। এটা যেতেই হবে। জানি না কি পাবো, ভিউ দেখতে পাবো কি পাবো না, আদৌ রোপওয়ে খোলা আছে নাকি, আগে গিয়ে ওখানে দেখবো কি নিয়ম আছে, কি দেখা যায়। এই হচ্ছে বিষয়, যেতেই হবে, আপনাদেরকে দেখাতে হবে, তাই জন্য আমরা যাচ্ছি। আজকে না হলে কালকে সকালে আবার আসবো। আমরা রিক্সা থেকে নেমেই চলে এসেছি একদম গানহিল ভিউ পয়েন্ট, রোপওয়ের কাছেই। এই হচ্ছে এখানের পয়েন্ট, এই হচ্ছে রোপওয়ে। ওপরটায় যাচ্ছি পরে, আগে রোপওয়ে যাই, টিকিটটা কেটে তারপরে আগে রোপওয়েটা চড়ে নিই, তারপরে বাদবাকি কাজ করছি, বাদবাকি ভিউ দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে 220 টাকা করে টিকিট। আমরা রোপওয়ের জন্য এখানে দাঁড়িয়ে আছি। টিকিট কাউন্টার হচ্ছে এইখানে 6:30 7টা অবধি ওপেন থাকে। আর এই হচ্ছে 220 টাকা করে টিকিট, আমাদের 3টে টিকিট। ইয়ো ম্যান, রোপওয়ে চড়বো। ভিউ কি আসবে জানি না, টাকা তো যাচ্ছেই। মুসৌরির গানহিল হলো এই হিল স্টেশনের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ এবং অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখান থেকে হিমালয়ে বরফে ঢাকা শৃঙ্গ এবং দুন উপত্যকার অপূর্ব দৃশ্য দেখা যায়। এই হচ্ছে গানহিল ভিউ পয়েন্ট থেকে বাইরে বেরিয়ে একদম ওপরে রেস্টুরেন্ট, ক্যাফে সব আছে। 500 মিটার ওপরের মতো নিয়ে আসে, 500 মিটার। আপনাদেরকে 500 মিটার আসবে। সকালবেলা আলাদা ভিউ, রাত্রিবেলা আলাদা ভিউ, দারুণ। রাত্রিবেলা ম্যাজেস্টিক ভিউ, পুরো রাতের নিচে দেরাদুন দেখা যাচ্ছিল। গান পয়েন্ট বাচ্চাদের, এটা 6টা বল ফেলতে পারবে। 6টা পয়েন্ট নিলে আমাদের মেলার মতন, তাহলে তুমি কোনো গিফট পাবে। যদি কোনো নাম্বার হয় সেই নাম্বারে পয়েন্টটা তুমি গিফট পাবে। ভিউ পয়েন্টটা কত কিলোমিটার উপরে? 500 মিটার। কত কিলোমিটার? 500 মিটার উপরে, যেখান থেকে আমরা টিকিট আর মেন রোড থেকে 1 কিলোমিটার। মানে নিচ থেকে কত উপরে? নিচ থেকে 1.5 কিলোমিটার উপরে। নিচ থেকে 1.5 কিলোমিটার, মানে আমরা এখন 6000 কিলোমিটার আছে, 6000 ফিট উপরে। 6000 ফিট উপরে আছি। 6000 ফিট উপরে একটা মেলা বসেছে। হ্যাঁ, সত্যিকারে। এখন আছি গানহিল ভিউ পয়েন্টে, আর এখানে এখন রোপওয়ে করে নামার লাইন চলছে, সব লাইন দিয়ে আছি আমরা। আর এখান থেকে এখন সন্ধ্যা, যেহেতু নিচের ভিউটা পুরো লাইট আর লাইট। এই সামনের যে শহরটা দেখা যাচ্ছে, এখানটা হচ্ছে মুসৌরি পুরোটাই। আর নিচের দিকে, মানে একটু দূরের দিকে যে ভিউটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে দেরাদুন। মানে আমরা দুটো সিটিরই ভিউ এখান থেকে এনজয় করতে পারছি। এটা ক্যামেরাতে খুব একটা ভালো আসছে না জানি, এটা চোখে আমরা যতটা সুন্দর দেখছি সেটা হয়তো ক্যামেরা সম্ভব না সেটা। তো আপনাদেরকে এখানে এসেই সেই ভিউটা এনজয় করতে হবে। বুঝতে পারছেন নিশ্চয়ই, নিচের দিকে পুরো আলো আলো আলো, যেটা হয় পাহাড়ি জায়গায়। এখন বাজে প্রায় 6:26, আর এখান থেকে আমরা বেরিয়ে গেছি। আমরা রোপওয়েতে করে আবার নিচে নেমে চলে এসেছি বাইরে বেরিয়ে। এখানে টাইম হচ্ছে ওপেনিং টাইম সকাল 10টা আর ক্লোজিং টাইম 6:30 সন্ধ্যেবেলা। বেশ ভালো লাগলো, রাতের একটা ভিউ। এখানে সকালের একটা ভিউ থাকে, রাতের একটা ভিউ। মুসৌরি শহরটা প্লাস তার নিচে দেরাদুন পুরো শহরটাকে দেখা যায়। দুর্দান্ত লাগবে রাত্রিবেলা। আমি সাজেস্ট করব বিকেলের দিকে আসুন। যদি যারা সকালবেলা একদম ভোর ভোর আসছেন, মানে সকাল সকাল কোনো ব্যাপার না, কিন্তু আমার মতো বলে বিকেলে আসুন। 3টে 3:30 4টে একটু ওপরে সময় কাটান, তারপরে 5:30 6টার সময় নিচে নেমে আসুন। মানে সকালে প্লাস সন্ধ্যেবেলা ভিউ দুটোই পাবেন, দারুণ লাগবে। এটা হচ্ছে একদম বেরিয়েই ভিউ পয়েন্ট থেকে বেরিয়েই ডান দিকে পড়বে শহীদ সভা টাইপের। এখানে রাইড হচ্ছে।
এই হচ্ছে এখানকার ভিউ, পুরো ওই পেছনে দেরাদুন, সামনে মুসৌরি শহরটাকে পুরো দেখা যাচ্ছে, অপূর্ব লাগছে। এই বেরিয়ে এখান থেকে হচ্ছে এই জায়গাটা। এখান দিয়ে রিক্সা পেয়ে যাবেন আপনারা গানহিল পয়েন্ট যাওয়ার জন্য। এই হচ্ছে পুরো চক, আমাদের হোটেলটা সোজা আছে একদম। এটাই হচ্ছে লাইব্রেরি চক বা গান্ধী চক। এই হচ্ছে গান্ধী চক। আর এখানে রাতের ভিউটা দেখুন, প্রচুর মানুষ ছবি তুলছে, ব্যস্ত নিজেদের মতো সময় কাটানোর জন্য। আর এখান দিয়ে রাতের ভিউটা হচ্ছে এরকম। এখন সময় এখন 8টা বেজে গেছে। আমি মল রোড ঘুরে খাওয়া দাওয়া করে চলে এসেছি হোটেলে। এবার এই ব্লগটা এখানেই শেষ করা পালা, আর কিছু বিশেষ সেরকম দেখানোর নেই, এখান দিয়ে শেষ করি। কালকে আমাদের লাস্ট দিন, মুসৌরি থেকে আমরা বেরিয়ে যাবো দেরাদুন হয়ে হরিদ্বারের পথে। কালকে রাতে আমাদের ট্রেন আছে। তা আপাতত গুড নাইট সবাইকে, হর হর মহাদেব। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং একটু সাবস্ক্রাইব করে দেবেন আগামীতে আরও ভালো ভিডিও দেওয়ার জন্য উৎসাহ পাবো। এই ছিল গুড নাইট সবাইকে, বাই।